ধরে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে বিপাকে পড়েছেন জেলার প্রায় ৩০,০০০ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক। গ্যাসের চাপ কম থাকায় দীর্ঘদিন ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো গ্যাস পাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চালকেরা। এ নিয়ে আরও জানাতে মাইজদি থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, গ্যাসের সংকট নিরসন নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? রাত্রে নোয়াখালীতে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প সব মিলিয়ে ৩০,২১৫টি গ্রাহক রয়েছে, যারা কিন্তু যে বাখরাবাদ স্থানীয় যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি রয়েছে তাদের থেকে গ্যাস পাচ্ছে। তো গত কয়েক মাস যাবতীয় নোয়াখালীর এই সংযোগগুলোতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। যে ৩০,২১৫টি সংযোগ রয়েছে তার মধ্যে ২০০টি হচ্ছে বাণিজ্যিক এবং ৩০টি হচ্ছে শিল্প সংযোগ, বাকি সবগুলোই কিন্তু আবাসিক সংকট। তো গত কয়েক মাস যাবৎ অর্থাৎ চলতি বছরের শীতের শুরু থেকে কিন্তু এই সকল সংযোগ সময়ে রীতিমতো গ্রাহকরা তাদের গ্যাস পাচ্ছেন না। গ্রাহকরা অভিযোগ করছেন দিনের অধিকাংশ সময় কিন্তু গ্যাস থাকছে না। যে সময় থাকছে সে সময়ও কিন্তু চাপ তুলনামূলক অন্যান্য সময় থেকে অনেক কম থাকছে, যার কারণে বিশেষ করে বাসা বাড়ি যারা রয়েছেন তারা তাদের রান্না বান্নার প্রয়োজনীয় যে সকল কাজ রয়েছে সেগুলো আসলে ঠিক মতো করতে পারছেন না। ফলে অনেকে আসলে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে কিংবা বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে। অনেকে আবার সময় মতো যারা অফিসগামী রয়েছেন তারা সময় মতো বাসায় খেয়েও যেতে পারছেন না গ্যাসের চাপ না থাকা এবং গ্যাস না থাকার কারণে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু পুরো রাত ভরে নোয়াখালীর মাইজদির বেশ কয়েকটি এলাকায় গ্যাস থাকে না বলে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এছাড়া আমি যদি বলি বাণিজ্যিক যে সকল সংযোগ রয়েছে, বিশেষ করে যে বিসিক দুটি নোয়াখালীর শিল্পনগরী রয়েছে, সে দুটিতে যে সকল ছোট শিল্প প্রতিষ্ঠান সমূহ রয়েছে সেগুলোতেও যারা মালিক পক্ষ রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন তারা জানিয়েছেন আসলে গ্যাস না থাকার কারণে তাদেরও উৎপাদনে বেশ বেগ পেতে হচ্ছে। অনেকেরই আবার কাঁচামালও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ গ্যাসের চাপ না থাকলে তাদের উৎপাদনের যে নির্দিষ্ট আকার এবং আকৃতি সেগুলো আসলে দেয়া সম্ভব হচ্ছে না এবং তাদের যেই টার্গেট অনুযায়ী তারা কিন্তু তাদের উৎপাদনও করতে পারছেন না, যার কারণে তাদেরকেও বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া যেই প্রায় ৩০টির মতো শিল্প গ্রাহক রয়েছেন তারাও জানিয়েছেন গত ২ মাস যাবতীয় গ্যাসের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু তারাও তাদের শিল্প উৎপাদন বড় পরিসরে কিন্তু তারা করতে পারছেন না। ওদিকে নোয়াখালীর যে সিএনজি ফিলিং স্টেশন গুলো রয়েছে সেগুলোতে আসলে সিএনজি সহ অন্যান্য যানবাহনের যে সকল চালকরা আসলে সিএনজি চালিত যানবাহন পরিচালনা করে থাকেন তাদেরকেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাসের জন্য। অনেকেই সকালে গ্যাসের জন্য ভোর ৪টা বাজে দাঁড়ালে তারা দুপুরের পরেই কিন্তু গ্যাস পাচ্ছেন, যার কারণে কিন্তু তাদের যেই দৈনিক কর্মঘন্টা সেটি অর্ধেকেরও বেশি সময় কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেই অপচয় হচ্ছে, যার কারণে তারাও অনেকটা লোকসানে আছেন বলেই জানিয়েছেন। তো আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের যিনি ব্যবস্থাপক রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন গত ২ মাস যাবৎ গ্যাসের যে সমস্যা সেটি তারাও আসলে গ্রাহকদের থেকে বিভিন্ন সময় অভিযোগ পাচ্ছেন এবং তারা জেনেছেন এবং এর সংকট নিরসনে কিন্তু তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন যে বেগমগঞ্জ থেকে যে গ্যাস উৎপাদন হয় নোয়াখালীতে প্রতিদিন ১৬ বিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা থাকলেও তারা এখন কিন্তু প্রতিদিন এভারেজ ১১ থেকে ১২ বিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারছেন। বাকি যে গ্যাসের সংকট সেটিও তারা আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালীর মাইজদিতে গত কয়েক মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট।